নমস্কার, সপ্তাহে সমাধান অঙ্কের আসরে স্বাগত সবাইকে। আজকে আমরা লসাগু এবং গসাগু অধ্যায় থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা কিছু অঙ্ক করব, যেগুলো রপ্ত করতে পারলে তোমরা চাকরির পরীক্ষায় 1 থেকে 2 নম্বর কনফার্ম করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। 9 নম্বর, 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? প্রশ্নটা এসেছিল WBP SI 2020 সালে। তাহলে এই ধরনের অঙ্কে লসাগুই হয় উত্তর। 12, 15 এবং 20 আর 25-এর লসাগু করে যা পাবো সেই লসাগু সংখ্যাটাই সবগুলো দ্বারা ভাগ যাবে এবং সেটা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লসাগু আমরা দুই ভাবে করতে পারি। উৎপাদক বিশ্লেষণ করে যদি করি, 12 সমান সমান কি হয়? 2 এর স্কয়ার গুণ 3, 12 সমান পেলাম। 15 সমান 3 5 15, 3 5 15। সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। 20 সমান সমান পাই 2 এর স্কয়ার গুণ 5, আর 25 সমান সমান পাই 5 গুণ 5, 5 এর স্কয়ার। তাহলে এখান থেকে এখানে দুটো 2 আছে, একটা 2 নিলাম, এই দুটো 3-এর জন্য একটা 3 নিলাম, এই একটা 5 আছে আর এই একটা 5 আছে, একটা 5 নিলাম, এখানে দুটো 5 আছে, একটা 5 নিলাম, আর থাকলো কি পরে? দুটো 2, এই দুটো 2 এর জন্য একটা 2। তাহলে এটাকে যদি আমরা গুণ করি এবার, 5 5 25, 25 দুগুণি 50, 50 আর 3 দুগুণি 6, 6 50 300। 300ই উত্তর। 300ই সেই সংখ্যা যে সংখ্যাকে 12 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে ভাগ যায় এবং 25 দিয়ে ভাগ যায়। ক্ষুদ্রতম সংখ্যা এটা। বৃহত্তম সংখ্যা অনেক হতে পারে, 600 হবে, 900 হবে, 1200 হবে, এগুলো বৃহত্তম সংখ্যা অনেক হবে, তো ক্ষুদ্রতম সংখ্যা এটাই। তাহলে এটাই উত্তর, 300, বি নম্বর অপশন। লসাগুটা আমরা লিখেও করতে পারতাম, 12, 15, 20, 25, একই সময় লাগে, যে যেভাবে পারে। 3 দিয়ে দিলে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। 3 দিয়ে দিলে 3 4 12, 3 5 15, 20-তে যায় না, 20 থাকলো, 25-এ যায় না, 25 থাকলো। এবার 2 দিয়ে যদি দিই, 2 দুগুণি 4, 5 এর 5, 10 দুগুণি 20, 25 এর 25। আবার 2 দিয়ে দিলে 5 এর 5, 5 দুগুণি 10, 25 এর 25। এবার আবার যদি 5 দিয়ে দিই, তাহলে 5 5 25। এবার যদি করি, ওই একই সংখ্যাগুলো আসলো, ওই যে 5 আর 5 গুণ করলে 25, 25 দুগুণি 50, 50 দুগুণি 100, 100 সঙ্গে 3 গুণ করলে 300। যে যেভাবে পারো লসাগু করলেই হলো। পরবর্তী অঙ্ক 10 নাম্বার, 12, 18, 24 এবং 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা সেম অঙ্ক, তোমরা করবে। 11 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যা 32, 36, 45, 60 এবং 80 দ্বারা বিভাজ্য? এটা আসছিল RRB 2006 সালে। এই দুটো অঙ্ক ওই যে অঙ্কটা করলাম একই রকম, তোমরা করবে এই দুটো অঙ্ক অনুশীলন। 12 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতিবার 6 অবশিষ্ট থাকে? এটাও খুব সহজ অঙ্ক। লসাগু করতে হবে, তার সঙ্গে যত অবশিষ্ট থাকার কথা বলছে তত যোগ করে দিবে, সেটাই উত্তর হবে। তাহলে 18, 24 আর 30-এর লসাগু করো। 18, 24 আর 30-এর লসাগু করি। 3 দিয়ে দিলে 3 6 18, 3 8 24 আর 3 10 30। 2 দিয়ে দিলে 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, আর যায় না। তাহলে 4 5 20, 20 দিয়ে 3 20-তে 60, 60 গুণ 3 দুগুণি 6, 60 গুণ 6 সমান সমান 36, 360। 360-এর সঙ্গে 6 অবশিষ্ট থাকার কথা বলছে, তাহলে 6 যোগ করে দিতে হবে এখানে। তাহলে নির্ণয় সংখ্যাটি হলো 366। এটাই সেই সংখ্যা। অর্থাৎ 360-কে তো ভাগ দিলে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ মিলবে। এই 18 দিয়ে 18, 24 আর 30-এর লসাগু হলো 360। তাহলে 18 দিয়ে ভাগ মিলবে, 24 দিয়েও ভাগ মিলবে, এই 30 দিয়েও ভাগ মিলবে। তাহলে এটার সঙ্গে যদি এই যে 6 অবশিষ্ট থাকার কথা বলছে, 6 যোগ করে দিই, তাহলে সেটাই হলো
নির্ণয় সংখ্যা, যেটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে 6 করে অবশিষ্ট থাকবে। সি নম্বর 366। পরবর্তী অঙ্ক 3 নাম্বার 13 নাম্বার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকে? ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018। এটা একই অঙ্ক তোমরা করবে। 14 নাম্বার। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 10 যোগ করলে 12, 15, 18, 20 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? এটাও অনেকটা একই রকম, একটুখানি বুদ্ধি খাটিয়ে তোমাদের করতে হবে। পিএসসি 2018 সালে এসেছিল। 15 নম্বর। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা 365 এবং 785 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে? এটা একটু ভিন্ন টাইপের। এই টাইপের অঙ্ক গসাগু করে করতে হবে। গসাগু করে করতে হবে এবং আগেই সংখ্যাগুলো থেকে 5 বাদ দিয়ে দিতে হবে। 365 থেকে 5 বাদ দিলে হয় 360, আর 785 থেকে 5 বাদ দিলে থাকে 780। এটার গসাগু করলেই উত্তর হয়ে যাবে। কয়বার যায়? 2 বার। 2 বার দিলে 720। 720 বিয়োগ করলে হয় 60। 60 দিয়ে 360 কে ভাগ দিলে 6 6 36, 6 বার যায়। তাহলে এটাই উত্তর 60, বি নাম্বার অপশন। এই ধরনের অঙ্ক থাকলে গসাগু করতে হবে এবং যে সংখ্যাটা অবশিষ্ট রাখতে চাইবে সেই সংখ্যাটা ওই প্রথম 2টা সংখ্যা থেকে বাদ দিয়ে দিতে হবে আগে, তারপরে গসাগু করলে উত্তর হয়ে যাবে। পরবর্তী অঙ্ক সেম দুটো অঙ্ক রেখেছি অনুশীলন করার জন্য। 16 নম্বর। এটা অনুশীলন করবে তোমরা। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 7 অবশিষ্ট থাকবে? এটা করবে তোমরা নিজেরা। 17 নম্বর। 132, 204, 228 এর গসাগু নির্ণয় করো। আরআরবি 2014 সালে আসছিল। গসাগু গসাগু করলে হয়ে যাবে, নিজেরা করো। 18 নম্বর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? এটা আগেরটার মতোই, তবে সংখ্যা আলাদা আলাদা দিয়েছে, ওই জন্য আলাদা আলাদা বিয়োগ করে নেব। এটার থেকে 3 বিয়োগ দিয়ে দেবো, প্রথমটা থেকে 3 বিয়োগ দিয়ে দিব, পরেরটা থেকে 2 বিয়োগ দিয়ে দিব, তারপরে গসাগু করব। সেটাই, বৃহত্তম সংখ্যা চাইলে সবসময় গসাগু করতে হয়। তাহলে 750 থেকে 2 বাদ গেলে 748। 748 দিয়ে 1020 কে ভাগ দাও, একবার যাবে। একবার দিলে 748, বিয়োগ দিলে 2, হাতে থাকলো 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 12 হবে, 7 5 12, হাতে থাকলো 1, 7 আর 1 8, 2, 272। 272 দিয়ে 748 কে যদি ভাগ দেই 2 বার যাবে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, বিয়োগ দিলে 4, 0, 5 6 7, 204। এই 204 দিয়ে আবার 712 কে ভাগ দিলে 212 কে 272 কে ভাগ দিলে একবার যাবে। 204, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে থাকলো 1, 68। 68 দিয়ে 204 কে ভাগ দিলে 3 বার, 3 8 24, 4 হাত থাকলো 2, 3 18 আর 2 20। তাহলে 68 দিয়ে মিলে গেল, অতএব 68 হলো উত্তর। 68 সি। পরবর্তী অঙ্ক তোমাদের অনুশীলন করার জন্য সেম অঙ্ক। 19 নাম্বার। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 326 এবং
53 কে ভাগ করলে যথাক্রমে 11 ও 13 ভাগশেষ থাকবে। সিপিও 2006 সালে আসছিল প্রশ্নটা। এটা করবে অনুশীলন একই রকম আগেরটার মতো। 20 নম্বরটাও অনুশীলন করার জন্য রাখা হয়েছে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1657 এবং 2037 কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকে? এই দুটো অঙ্ক অনুশীলন করার জন্য থাকলো। 21 নম্বর, 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাটি 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 23 ভাগশেষ থাকে। কেপিএসআই সার্জেন্ট 2005 সালে আসছিল। তাহলে আমরা এই অঙ্কটা করার আগে কি বলছে আরেকবার বুঝি। 900 এবং 1000-এর মধ্যবর্তী একটা সংখ্যা, কোন সংখ্যা সেটা? যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। 23 অবশিষ্ট থাকে, এটা আমরা পরে যাব। তার আগে দেখে নিই আমরা 900 এবং 1000-এর মধ্যে কোন সংখ্যাকে 38 এবং 57 দ্বারা বিভাজ্য। সেই বিভাজ্য সংখ্যা বের করতে পারলেই আমাদের হয়ে গেল অঙ্ক। তার সঙ্গে 23 যোগ করে দেব। তাহলে 38 আর 57 লসাগু করি। 38 আর 57 যদি লসাগু করি কত দিয়ে যায়? 19 দিয়ে যায়। 19 দুগুণে 38, 3 19 57, আর যায় না। 3 দুগুণে 6, 6 গুণ 19, 19-এর সঙ্গে 6 গুণ করে দিলে 6 নং 54, 4 হাত থাকলো 5, 6 কে 6 আর 5-এ 11, 114। তাহলে 114 হলো ন্যূনতম সংখ্যা, যেই সংখ্যার মধ্যে 38 এবং 57 উভয়ই ভাগ যায়। তাহলে এই সংখ্যার যত গণিতক সংখ্যাগুলো সব এটা দিয়ে ভাগ যাবে। এবার দেখবো এই 114-কে গুণ করে করে দেখবো কোন সংখ্যা 900 এবং 1000-এর মধ্যবর্তী আসে। 900 9 বার গুণ করলে বেশি হয়ে যাবে। 9 বার গুণ করলে 9 11 99, 99 আর বেশি হয়ে যাবে। তাহলে 8 বার গুণ করি। 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 4 8 32-এর 2, হাত থাকলো 3, 8 11 88, আর 3-এ 88, 89 90 91, 912। 912 এটাই সেই সংখ্যা, যে সংখ্যা 900 এবং 1000-এর মাঝামাঝি এবং এই 38 এবং 57 দ্বারা বিভাজ্য। তাহলে এর সঙ্গে যদি আমরা 23 যোগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে ভাগ দিলে 38 দিয়ে 23 অবশিষ্ট থাকবে। এই 57 দিয়ে ভাগ দিলেও 23 অবশিষ্ট থাকবে। অর্থাৎ কি করলাম আমরা? 38 আর 57 লসাগু বের করলাম। সেই লসাগুকে গুণ করে করে দেখলাম 900 এবং 1000-এর মধ্যবর্তী কোন সংখ্যাটা এর গণিতক। তাহলে সেটা পাওয়া গেল 912। তাহলে 912-র সঙ্গে 23 যোগ করলেই উত্তর হয়ে যাবে। 23 যদি যোগ করে দিই এর সঙ্গে কি হয়? 5 3 9, 935। 935 এই যে ডি নম্বর অপশনে আছে 935। পরবর্তী দুটো অঙ্ক সেম, তোমাদের অনুশীলন করার জন্য রাখা হয়েছে। এটা দেখে তারপর তোমরা এই দুটো অনুশীলন করবে। 22 নাম্বার, একবার পড়ে দিই আমি। 400 এবং 500-এর মধ্যবর্তী কোন সংখ্যা 12 18 এবং 32 দ্বারা বিভাজ্য? পিএসসি 2006 সালে। আমরা এক্সাম্পল হিসাবে যে অঙ্কগুলো রেখেছি সেই অঙ্কগুলো বিগত বছরের পরীক্ষা থেকে নেওয়া। এগুলো অনেক খুঁজে খুঁজে নিতে হয়েছে। তোমরা যদি অনুশীলন করো তাহলে নিশ্চয়ই উপকারে আসবে। 23 নাম্বার, 5834 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে? এসএসসি 2010। একই রকম একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হবে। এটা অনুশীলন করো। 24 নাম্বার, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12 16 18 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 9 13 15 এবং 21 ভাগশেষ থাকে? 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 9। 12 থেকে 9 বাদ দিলে থাকে 3। এই 16 দিয়ে যদি ভাগ দেই সেই সংখ্যাকে তাহলে অবশিষ্ট থাকবে 13। তাহলে 16 থেকে 13 বাদ দিলে সেখানেও 3 আসছে। এবার 18 দিয়ে সেই সংখ্যাকে যদি ভাগ দেই তাহলে অবশিষ্ট থাকবে 15। এই 18 থেকে 15 বাদ দিলে 3 আসছে। এখানেও 24 থেকে 21 বাদ দিলে 3 আসছে। অর্থাৎ সবকটার রেফারেন্স 3। এবার আমরা এই ধরনের অঙ্ক থাকলে এটার
লসাগু করব। এটা লসাগু করলে কি আসে? 12, 16, 18, 24 এর যদি লসাগু করি, 3 দিয়ে দিলে 3 4 12, 16 16, 3 6 18, 3 8 24, 2 দিয়ে দিলে 4 দুগুণে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে দিলে 2 অক্ষে 2, এক না লিখলেও হতো। 4 দুগুণে 8, 3 এর 3, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 3 এর 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 4 12, 12 12-তে 144। 144 হলো লসাগু। 144 হলো লসাগু। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টা 9। এবার দেখবো 4টা 9-এর কাছাকাছি কোন সংখ্যা 144 দ্বারা বিভাজ্য। সেই সংখ্যাটা সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। 12 দ্বারাও বিভাজ্য হবে। এই 44 দিয়ে ভাগ করে দেখবো কোন সংখ্যাটা এই 900 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি কোন সংখ্যাটা বিভাজ্য। যে সংখ্যাটা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 12 দ্বারাও বিভাজ্য হবে, 16 দ্বারাও বিভাজ্য হবে, 18 দ্বারাও বিভাজ্য হবে, 24 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে ভাগ করে দিই 144 দিয়ে। 144 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কয়বার যাবে? 150 ধরলাম। 150 হলে 6 বার দিলে 600 আর 300 900। 6 বার দিয়ে দেখি। 4 6 24 এর 4 হাত থাকলো 2, 4 6 24 আর 2 এর 26, হাতে থাকলো 2, 4 6 কে 6 আর 2 8, বিয়োগ দিলে 4 আছে কত হলে 9 হবে 5, হাতে কিছু নাই, 6 আছে কত হলে 9 হবে 3 হলে, আর 8 আছে কত হলে 9 হবে 1 হলে। 135 দিয়ে এবার এই 9টা উপরে 9 ছিল, 9 নামিয়ে দিলাম। এবার কয়বার যায়? 150 যদি 10 বার দেই 1400, বেশি হয়ে যায়। 9 বার দিয়ে দেখি, 9 বারই যাবে। 4 নং 36 এর 6 হাত থাকলো 3, 4 নং 36, 37, 38, 39 এর 9 হাতে থাকলো 3, 9 9 আর 3 12, বিয়োগ দিলে হচ্ছে 6 আছে কত হলে 9 হবে 3 হলে, 9 আছে কত হলে 15 হবে 6 হলে, হাতে থাকলো 1, 13 13 মিলে গেল, বাদে শূন্য করানো। তাহলে এই 63 অবশিষ্ট থাকছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 63 যদি বাদ দেই, 63 যদি বাদ দেই, অথবা এটার আর এটার গুণ করলেও হতো। এটার আর এটা গুণ করাটা বড় হয়ে যাবে, তাই এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এটা বিয়োগ দিই, সেটাই ভালো হবে। 3 আছে কত হলে 9 হবে 6 হলে, হাতে থাকলো, হাতে কিছু থাকলো না, 9 আছে কত 6 আছে কত হলে 9 হবে 7 8 9 36, 9 9। তাহলে 9936 হলো সেই সংখ্যা, যেই সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 12, 16, 18 এবং 24 দ্বারা বিভাজ্য। এখান থেকে আমরা এই যে 3 করে বেশি হয়েছিল, এই 3টা এটার থেকে বাদ দিয়ে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে -3। যদি -3 করি 9 9 3 3, এটাই হবে উত্তর 9933, ডি নাম্বার অপশন। এরপরে রয়েছে তোমাদের অনুশীলন করার জন্য সেম টাইপের দুটো অঙ্ক রয়েছে। 25 নাম্বার, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 ভাগশেষ থাকবে? ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল 2019 সালে। এটা অনুশীলন করো। পরেরটা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 4 5 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 এবং 5 ভাগশেষ থাকবে? এমসিএ 2005 সালে আসছিল।
এর আগের ভিডিওতে আমরা দুটো টাইপের অঙ্ক করেছি, সেই ভিডিওটা একটু দেখে নিলে, এবং আগামী ভিডিওতে আর দুটো টাইপের অঙ্ক করে দেব। এই কয়টা অঙ্ক যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে তোমাদের 1 থেকে 2 নাম্বার কনফার্ম। আর আমাদের এই অঙ্কের আসর যদি তোমাদের কারো বিন্দু মাত্র উপকারে আসে বা ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভকামনা সবার জন্য।